আসসালামু আলাইকুম হুজুর, আপনি কেমন আছেন? ছুটি কেমন কাটাইলেন? আমি ভালো আছি, কিন্তু তোর জন্য আমি খুব কষ্ট পাইছি। খোলা জায়গায় ঘর না বানায়া তুই মসজিদে থাকতে পারতি। একলা একলা ভয় লাগে মসজিদে। আমি তোর বাবারে জিগামু রহমতুল্লাহ কেমনে বেরহম হয়ে গেল। আল্লাহর দোয়াই লাগে আমার আব্বারে লজ্জায় ফালায়েন না। আমার আব্বা সংসারে শান্তির জন্য বাধ্য হয়েছে, আমার একলার জন্য আমার পরিবারের বাকি 4 জনের কষ্ট হইতাছিল, তাতে আমার কোনো দুঃখ কষ্ট নেই। বাবা হামজা, তুই আমার বাড়ি চল। আজ থেকে আমার বাড়ি তোর বাড়ি। আগুনে পুইরা লোহা হাতুড়ি হয়, তেমনি আমার কষ্টে আমারে পুড়তে দেন। তোর সাথে আমি কোথায় পারুম না। এলিম শিক্ষায় তুই আমার চেয়ে অনেক বেশি শিক্ষিত। এই সমাজের গর্ব, তোর পরিবার সেটা বুঝলো না। ইমান আমলে আপনি আমার থেকে অনেক বড় হুজুর। তা বাবা কই যাস? 2-3টা মাদ্রাসা ইন্টারভিউ আছে। তাসলি দেখেন কি আইছে? আমার রাজকন্যা আসছে। আপনার যে যোগ্যতা, আপনার উচিত শহরের বড় বড় মাদ্রাসায় শিক্ষকতা করা। আমাগো ছোট মাদ্রাসা, মাস্টারগো ঠিক মতো বেতনই দিতে পারি না, ছাত্রগো খাবারের মান খুব খারাপ। আপনার মতো মাওলানা এই মাদ্রাসায় মানায় না, আপনি অন্য কোথাও চেষ্টা করেন। আল্লাহ, আপনি বলেছেন দুনিয়ার বুকে রিজিক খুঁজতে। আল্লাহ রিজিকের মালিক আপনি, আমাকে উত্তম আর হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। হামজার অভিশাপে জীবনের শেষ দিনগুলো অপমানিত হইতাছে, লাঞ্ছিত হইতাছে পরিবারের কাছে। আব্বা, আপনার লেগেছে একটা ভাত আনি। তোর বাপের লেগেছে একটা ভাত তরকারি নিয়ে। এই দুনিয়ার মায়া করে লাভ কি? যে আগে মরবো তার তত গুণা কম হইব। মার ফুটি কথা জীবন চলে না, পেটে ভাত জোটে না। আপনার বয়স হয়েছে, এখন হচ্ছে আপনার আরাম আয়েশ করণের সময়। সংসারে যত দুশ্চিন্তা আছে রিপনের উপরে ছাইড়া দেন। তুমি ওই কুলাঙ্গারের জন্য সুপারিশ করতেছো? পস্তাইবা রিপনের মা, পস্তাইবা। রিপন খারাপ হইলো আপনার পোলা, ভালো হইলো আপনার পোলা। রিপনের বিদেশ যাওয়ার টাকাটা দিয়া দেন। 27টা বছর ধরে এই সংসারের অভাবের খানি টানতেছি, আমি আর পারতেছেন। এইবার আমার মুক্তি দেন, আল্লাহর রাস্তা আমার এবার মুক্তি দেন, সদাই হন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তোমরা না কইছি তুমি যখন তখন ডিস্টার্ব করবা না? আরে ঢাকা থেকে আমার মেয়ের আইসা আসছে, কি বলবা তাড়াতাড়ি বলো। ভাইজানের ঘর তো নেই আছে, ওইখানে ঘর থাকলে সমস্যা হইব। তাছাড়া গ্রামের লোকজন নানান কথা কখন শুরু করছে। হয়তো নিজের মতো করে আছে, হয়তো কারো কোনো ক্ষতি করতেছে না। তাছাড়া হামজারে তারাইলে আমার রাজনৈতিক ক্যারিয়ারের ক্ষতি হইতে পারে। হামজারে কিন্তু গ্রামের মানুষ খুব সম্মান করে, ভালোবাসে। এত কষ্ট করে ভাইজানের বাড়ি ছাড়া করলাম, আর আপনি এখন পোল্ট্রি মারলে আমার বিদেশে হইব না কাকা। আব্বারে ঠাইসা ধরছি, 2-1 দিনের মধ্যেই জমি বিক্রি করতে বাধ্য হইব। জমি তো আপনিই কিনবেন। হামজার আলেম হিসেবে এলাকার লোকজন খুব পছন্দ করে, সম্মান করে। এখন হামজা যদি এরকম রাস্তার পাশে পলিথিন আর চাটাই তুলে থাকে, এলাকার লোকজন কিন্তু আপনার মন্দ করবে। চেয়ারম্যান থাকতে এরকম একজন আলেম মানুষ মানবতার জীবনযাপন করতেছে, আপনার রাজনৈতিক ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়বো। তুমি তো ঠিকই কইছো, তুমি কোনো চিন্তা করো না। আমি আজই হামজারে তাড়ানোর ব্যবস্থা করতেছি, তবে খুব সাবধান, কেউ যেন টের না পায়, খুব গোপনে। যাও, তুমি বাড়ি যাও, আর তোমার আব্বারে বুঝাইয়া শোনাইয়া যেভাবে পারো রাজীকরণের ব্যবস্থা করো। 40 জনের টাকা কিন্তু জমা দেওয়া হয়ে গেছে, শুধু তোমারটাই বাকি। আপনি কোনো চিন্তা করেন না, আমার 2 দিন সময় দেন, আমি এখন আসি কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহার সন্ধ্যায় হামজা মাগরিবের নামাজ পড়তে আইব, তো সবাই চামড়া সাইরা ফেলাইস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাদ্রাসা সবাই কই, তাড়াতাড়ি বাইরে আসেন, দেখেন কে আইছে। বড় লেগেছে আপনি। আসসালামু আলাইকুম হামজা ভাই, আপনার মুখটা আমার শুকনা শুকনা লাগতেছে কেন? কি হয়েছে আপনার? ওয়ালাইকুম আসসালাম। ওইসব কিছু না মাদ্রাসা স্যার, আমার কেন ডাকছেন? বিশেষ কোনো দরকার? আগে খাওয়া দাওয়া, তারপরে কথা হইব। তোমার মা নাই, আমি তোমার মায়ের মতো, মায়ের কথা শুনতে হয়। সাইডটা খাইয়া নিবা, আসো, লজ্জা করো না।